আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে। ও যুবকেরা, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনি সারা রাত ঘুমানোর পরে সকালবেলা যখন কোনো কার্যক্ষেত্রে যাবেন, কর্মক্ষেত্রে যাবেন, আপনার ওই 1.5 বছরের বাচ্চাটা সবে মাত্র হামাগুড়ি দেয়। না না না, আপনি বাপ হিসাবে, আপনি মা হিসাবে, আপনি ভাই হিসাবে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, ও ভাই কেন আপনি কাজে না গিয়ে এই বাচ্চাটার দিকে তাকিয়ে আছেন, আপনি বলবেন না না, আমার এই বাচ্চাটা সবে মাত্র 1.5 বছর বয়স, এমন করে যদি এই অবস্থায় ছেড়ে দিয়ে আমি কাজে চলে যাই, এ অবুঝ ছেলে বোঝে না, জানে না, এমন করেছে হামাগুড়ি দিতে 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 ওই পুকুরের পাড়ে যদি চলে যায়, তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে, কতল হয়ে যেতে পারে, মারা যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে বড় পছন্দ করি, আমি আমার সোনা মানিককে বড় ভালোবাসি। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে, হাত দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, ছেলের পিঠে মেয়ে, মেয়ের পিঠে ছেলে দিয়েছে। ও যুবকেরা, কিন্তু আমার আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, ও বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মোহাব্বত করি, ভালোবাসি। ও বান্দা, শোনো 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 শোনো, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবারে কি করে চুরি করবো বাপ? আমি চুরি করছি, নামাজে ফাঁকি দিচ্ছি, মা বাপকে কষ্ট দিচ্ছি, স্ত্রীর হক নষ্ট করছি, সন্তানের হক নষ্ট করছি, পাড়োশির হক নষ্ট করছি। আমার ভিতরে রিয়া, তাকাব্বুরি, অহংকার, অহমিকা সব কিছু আছে, আমি বুঝতে পারছি। কিন্তু আল্লাহ কি বলছে? বান্দা, তুমি ডান দিকে তাকাও, সেখানেও আমি, বাম দিকে তাকাও, সেখানেও আমি, সামনে তাকাও, সেখানেও আমি, পিছনে তাকাও, পিছনে, সেখানেও আমি আল্লাহ। এখন আমরা চুরি করব কি করে? চুরি করলে তো ধরা পড়ে যাব। এই কথা বলে না যে বাবাজি, ভালো করে ওয়াজ বুঝতে হবে। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস। ইনশাআল্লাহ আপনার পীরের আওলাদ এসেছি, মাঝরাটি হুজুরের দোয়া নাই আমার উপরে, আমার আব্বাজান মরহুম একেএম হায়দার আলী হুজুরের দোয়া নাই আমার উপরে, আপনাদের পিতামাতা যারা কবরে গেছে তাদের দোয়া আপনাদের নাই? কি মনে করেছে? আপনাদের আছে, নাহলে আমরা কখনো বড় হতে পারতাম, কখনো বড় হতে পারতাম না। আপনি দেখুন, আমরা গুনাহ করছি আর আল্লাহ বলছে আমি ডান দিক বাদিক সামনে পিছনে আছি। এবারে একটা বিষয় আছে, মদিনাওয়ালা এখান থেকে 4500 কিলোমিটার দূরে আমার রাসূলুল্লাহ সবুজ গম্বুজের নিচে রাব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে যে নবী কন্দনরত অবস্থায় আছে, সেই বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদিগকে বাঁচিয়ে রেখেছেন। জোরে বলে, উজের আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো ধ্বংস করে দিত, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের মতো প্লাবন দিয়ে, জলোচ্ছ্বাস দিয়ে আল্লাহ আমাদেরকে খতম করে দিত। কারণ কি? কারণ দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে আমরা করি না, সে আমি হই আর আপনি হই। ভালো করে বুঝবেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ কি করেছিলেন? প্লাবন দিয়ে নাস্তা নাবুদ করে দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা সব গুনাহ মাত্রা পার করে ফেলেছি, বুঝতে পেরেছেন না? মাত্রা অতিক্রম করে ফেলেছি, তারপরেও মদিনাওয়ালার জন্য আমরা বেঁচে আছি। যদি বলেন কেন, তাহলে আপনার হাদিসের মধ্যে ঢুকতে হবে।
বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, এই কথা বলেন, তাই তো নাকি গো? বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলের নাম কি বলেন তো? তিনিও নবী ছিলেন, আপনারা জানেন, বলেন কে? হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বললাম? হযরতে শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপও নবী, ছেলেও নবী, জোরে বলবেন না? বাপও ডক্টর, ছেলেও ডক্টর, এরকম আছে না নাই? বাপও মাস্টার, ছেলেও মাস্টার, বাপও পীর, ছেলেও পীর, কথা বলে না? এই কথা বলে, আছে না নাই? আছে। কিন্তু আমার ভাইরা, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার ছেলে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রত্যেকটা ফ্যামিলিতে আমরা যখন লাঞ্চ বা ডিনার করি, দুপুরে যখন খাবার খাই, রাতের বেলা যখন খাবার খাই, বাপ তখন তার সন্তানদেরকে ডাকে, বাবা খাবে এসো। এক জায়গায় বসে একই চাটা পেতে বসে বসে খাওয়া হয়, কত গল্প হয়, কথা ঠিক না বল? কে সারাদিন কি করেছে, বাপের কি রাস্তায় ঘটেছে। আমার আব্বা যখন দূর থেকে জলসায় আসতো, বলছে বাবা সেই রামরায়ের ঘেরি থেকে আসছে, এই এই হয়েছে, রাস্তায় এলো আটকেছে, ওই অমুক করেছে, ওই তমুক করেছে, এইসব। আমি পরপর 4 দিন, বুঝতে পারি এখান থেকে 170 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পরপর 4 দিন জলসায় যাচ্ছে। গতকালও গেছি, তার আগের দিন গেছি, তার আগের দিন, তার আগের দিন, এই ঝড় বৃষ্টির মাথায়, বুঝতে পেরেছেন না? 170 কিলোমিটার রাস্তা, শুধু যাওয়া আসা তো ছাড়েন, বুঝতে পেরেছেন? আপনাদের দোয়া, আপনারা হচ্ছেন আমার পাশের গ্রামের লোক, আপনাদের প্রতি মহাব্বত আমাদের আলাদা। কলিজাটা যদি ছেড়েন, দেখবেন এখানে আপনাদের নামগুলো, আপনাদের গ্রামের মহাব্বত লেখা আছে, কারণ এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে আমাদের। আমি যে একটা কিছু বললাম না, যে বাতি যেমন জ্যোতি হয়, বাতি আর জ্যোতি এক নয়। আগে যখন এই জলসা হতো, লোক হালকায় জ্যাকেট টেনে মানুষ এলাকায় এলাকায় কালেকশানে যেত, যেত কি যেত না? কথা বলেন, যেত না? মাইক ভাড়া করে, আর এই হালকায় জ্যাকেট পরতে পরতে লোক যেত। আর বড় সেই সে লাইট, হ্যাচাং লাইট, তাই তো নাকি গো? হ্যাচাং কি বলে ওটা ভাই? হ্যাঁ, ওই হারকেন, হ্যাচাং হারকেন, ওই হারকেন নিয়ে যেত, কি আনন্দ হতো। ওই যে হালকায় জ্যাকেটের লোক আসছে, চল এক কোচর আর কি চাল নিয়ে এসে দিতাম। কিন্তু এখন ওদিন গুজার গিয়া, এখনকার ছেলেদের গেলে লজ্জা লাগবে, ওরা বলে ধর, আমার একটা ইজ্জত আছে না, আমি সাইবেরিয়ার ছেলে, হ্যাঁ, 4 চাকা নিয়ে 2 চাকা নিয়ে ঘুরি, অত সহজ নাকি, আমি যাব না। আর আগে কি হতো, যাওয়ার জন্য পাগল, আমি কতবার মার খেয়েছি যাওয়ার জন্য। সেই পূর্বপুরুষ থেকে আজও এখানে টান আছে না নাই? কথা বলেন, টান আছে, ভালোবাসা আছে বলেই তো আপনারা ডেকেছেন আমাকে, কথা বলেন না? কিন্তু আমার বাপেরা, যখন আমরা বাড়িতে থাকি ফ্যামিলির সঙ্গে, যখন আমরা সময় দিই, তখন আমরা কত রকম আলোচনা করি। তা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী, হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে তিনিও নবী। বাপ বেটায় সামনাসামনি বসে ঘরোয়া আলোচনা করছেন। 3.5 ঘন্টা আলোচনার ভিতরে প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বাক্যে আমার রাসূলুল্লাহর নামটা উচ্চারণ করছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর প্রশংসা করছেন তার সন্তানের কাছে, কে? বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। তা ছেলে অনেকক্ষণ শোনার পরে বলছে, আব্বু কি ব্যাপার বলেন তো? প্রায় 3.5 ঘন্টা, 4.5 ঘন্টা আপনি আলোচনা করছেন আমার সাথে, তা আপনি বারবার মোহাম্মদ মোস্তফার গুণগান করছেন, মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। ভাই আমি যখন বলবো মোহাম্মদ, আপনারা কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো করে বুঝবেন, আল্লাহ কিন্তু দেখছেন আমাদেরকে, আল্লাহ দেখছেন, কথাগুলো শোনেন। তা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে, আব্বুজান আপনি তো প্রত্যেক কথায় কথায় নবী মুস্তাফার প্রশংসা করছেন, আব্বাজান আপনিও নবী, আমিও নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী, আপনিও নবী, আমিও নবী, আর যার প্রশংসা করছেন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নবী, তা আমরা তো সবাই এক, তা আপনি বারবার মোহাম্মদ মোহাম্মদ কেন বলছেন? এই ছেলের কথা শুনে বাপ তখন বলছে, ছেলের কথা শুনে বাপ তখন বলছে যে, ছেলে শীস শোনো, ছেলে শীস শোনো, তোমার বাপও নবী, তুমিও নবী, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবী, আমরা কিন্তু এক নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইমাম, আর আমরা হচ্ছি মুক্তাদি, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলা যাবে না? এ কথা বুঝছেন তো?
কথা বুঝছেন তো? ছেলের মনটা যখন খারাপ হয়ে গেছে, ভাই বাপের সামনে ছেলের মনটা খারাপ হলে বাপ কষ্ট পায়। আর যদি আপনি ছেলেকে সুন্দর করে বুঝিয়ে দেন, তাহলে ছেলে যখন সন্তুষ্ট, বাপও সন্তুষ্ট। তা বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন ইমাম আর আমরা হচ্ছি মুক্তাদি, তখন ছেলের মনটা যখন খারাপ হয়েছে, বাপ বলছে শোনো, দু চারটে পয়েন্ট তুমি শোনো, তাহলে তুমি বুঝতে পারবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গাটা কোন জায়গায় আর আমাদের জায়গাটা কোন জায়গায়, তুমি বুঝতে পারবে। ছেলে চুপ করে আছে। ছেলে আব্বুকে বলছে, আব্বু তাহলে বলে। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে আল্লাহ পাক কত আলা করে দিয়েছে। ও যুবকেরা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে শীস আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ও ছেলে শীস শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে রেখেছিল। জান্নাতে দিয়ে আল্লাহ বলেছিল, এ আদম তুমি খাও দাও সব কিছু করো, লা তাকরাবুস সাজারা, ওই গাছের কাছে যাবে না, গাছের ফল ভক্ষণ করবে না। কিন্তু না না না, আমি একটা ভুল করেছি, যে ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত কিতাবে বলেছে আদম ভুল করেছে, জাবুর কিতাবের মধ্যে বলেছে আদম ভুল করেছে, পবিত্র আল কোরআনের ভিতরে বলেছে আদম ভুল করেছে, ইনজিল শরীফে কোরআন ইনজিল শরীফের ভিতরে বলেছে আদম ভুল করেছে। ও ছেলে শীষ শোনো 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 শোনো, তোমার বাপ একটা ভুল করেছে। দুনিয়ার জমিনে বাচ্চা থেকে বড় পর্যন্ত এমন কোন মানুষের জানা নাই যে তোমার আব্বা আদম ভুল করেছে। কিন্তু না না না, আমি একটা ভুল করেছি সবাই জেনে গিয়েছে, কিন্তু আখিরি জামানার নবীর উম্মত উম্মতিরা গুনার পর গুনাহ করবে, ভুলের পর ভুল করবে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই উম্মতের গুনার উপরে রাসূলুল্লাহর ওসিলায় একটা করে পর্দা ফেলে দেবে, যে পর্দার কারণে পাশে বসে থাকা উম্মতের গুনাহটা অন্য উম্মত বুঝতে পারবে না, জানতেই পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝছেন কথা? বাপ আদম ভুল করেছে, কুল্লু বানি আদম খাত্তাউন, আদম সন্তান ভুল করবে, কারণ আমাদের আদি পিতা ভুল করেছে। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ভুল করেছে। কি ভুলটা কি করেছে বাবাজি? ফল ভক্ষণ করেছে, তাই তো? এই কথা বলে না বাবা, ফল ভক্ষণ করেছে। তাহলে একটা ভুল করেছে, পৃথিবীতে বাচ্চা থেকে আর বয়স্ক পর্যন্ত কারুর বাকি আছে জানার যে আদম ভুল করেছে? সবাই তো জানে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছে। কিন্তু আজকে ফজরের নামাজ আমরা কে পড়েছি, জোহরের নামাজকে পড়েছি, আসরের নামাজকে পড়েছি, মাগরিবের নামাজকে পড়েছি, এশার নামাজকে পড়েছি কি পড়েনি, কে কটা গুনাহ করেছি, এই পাশে তো বসে আছি, কেউ বলতে পারছেন? কথা বলে না। পাশে বসে থাকা মানুষের ভুলটা আপনি ধরতে পারছেন কি? এই কথা বলেন, পাচ্ছেন না। কার উসিলায় বলেন তো? মুহাম্মদ মুস্তাফার উসিলায়। জোরে বলেন। যদি জানতো কি হতো? মানুষ মানুষকে আর পরোয়া করতো না। এক নম্বর, বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে শীষকে বলছে, বাবা ছেলে শীষ শোনো, আমি একটা ভুল করেছি, যে ভুলের কারণে আল্লাহ ঘর থেকে বেঘর করে দিয়েছে। তোমার মাকে জেদ্দায় আর তোমার বাপ আদমকে শ্রীলঙ্কায় পাঠিয়েছে আল্লাহ। আমি 2018 সালে যখন হজ করতে গিয়েছি, আমি জেদ্দায় গিয়ে আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটাকে জিয়ারাত করেছি। বিশ্বাস করুন, এখন অনেক মানুষ বলে কবর জিয়ারাত করা নাকি বেদাত। এই শুনছেন, অনেক মানুষ বলে এসব বেদাত। আমি বলছি ভাই, কে বলেছে তোমাদের বেদাত? আমার রসুল নিজেই যে কবর জিয়ারাত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মা আমার বাবা আমাকে মানুষ করেছে, আর তারা যখন ইন্তেকাল করবে, তাদেরকে যখন দাফন করব, তারপরে আমি ছেলে হিসেবে তাদের কবরের সামনে গিয়ে একটু জিয়ারত করতে পারবো না? এই কথা বলে না? হ্যাঁ, বিশ্বাস করুন, আজকে আমার যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে
নিজের পয়সাটাকে খরচা করে আপনাদের দানে যে জালসাটা আপনারা দিয়েছেন, আমি আপনার পীরের আওলাদ বলে গেলাম। আজকে আপনারা বলেন তো দেখি, আমার সামনে, আমার পিছনে, আমার ডান দিকে, আমার বাম দিকে কবরস্থান আছে না নাই? এই কথা বলে, কবরস্থান আছে না নাই? অবশ্যই কবরস্থান আছে। আর ওই কবর, আজকের দিনে ওই কবরওয়ালার বাড়ির থেকে তার নাতি পোতা, তার সন্তান, তার পুত্র, তার কন্যা, তার বাড়ির বৌমাটা যারা এই জান্নাতের বাগানে, পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের ভিতরে অবস্থান করছেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যারা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন, বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক ওই কবরওয়ালার কবরে আল্লাহ সওয়াব পৌঁছে দিচ্ছে। জোরে বলুন না সুবহান। আপনি যদি এখানে বসে থাকেন, এখান থেকে সওয়াবটা যাচ্ছে কবরে, আর আমি সরজমিনে যাব কবর জিয়ারত করতে, আপনি বলছেন বিদআত। এ কোথায় লেখা আছে আমি তো বুঝি না, কিন্তু আমার কাছে বহু দলিল আছে, আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলেন। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে শীষকে বললেন, এ ছেলে শীষ শোনো শোনো, আমি তোমার আব্বা জান একটা ভুল করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ভুলের জন্য 350 বছর আল্লাহর দরবারে কন্দন করেছি, কিন্তু না না না, আরাফাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আদমকে একটা দোয়া দিয়েছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। না না না, আখিরি জামানা নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে যখন দোয়া চেয়েছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার 350 বছরের গুনাহটা আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছিল। ও আমার ছেলে, শোনো 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 শোনো, একটা ভুলের কারণে তোমার বাপকে 350 বছর কান্দন করতে হয়েছে, কান্না করতে হয়েছে, কিন্তু না না না, আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তার উম্মতকে এত মুহাব্বত আল্লাহ করেছেন, এত ভালোবেসেছেন। কোন গুনাহগার উম্মতিরা যখন নামাজের মাসাল্লায় বসে 2 রাকাত নামাজ আদায় করে, ফরজের নামাজ আদায় করে, এমন করে দুহাত উত্তোলন করে আল্লাহর দরবারে যখন কন্দন করে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে, জাহিরিতে বাতিনিতে কত গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ, আমার রাসূলুল্লাহর খাতিরে, আমার রাসূলুল্লাহর ওসিলায় আপনি আমাদের মাফ করে দেন, আপনি ক্ষমা করে দেন। এ যুবকেরা, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও ছেলে শোনো শোনো, তোমার আব্বাজান আদম একটা ভুলের জন্য 350 বছর কেঁদেছে, আর 350 বছর আল্লাহ ক্ষমা করেছে। কিন্তু আখিরি জামানার উম্মতেরা নামাজের মাসাল্লায় বসে আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে তাদের চোখের পানিটা যদি ফেলে, তাদের চোখের পানিটা নাকের ডগায় আসার সাথে সাথে আমার আল্লাহ পাক বিশ্ব নবী রাসূলুল্লাহ আকায়ে মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির জীবনের গুনাহটা ক্ষমা করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ কত বড় ফ্যাসিলিটি নিয়ে বসে আছি বলেন তো। বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে হযরত শীষ বলছে, আব্বা জান আমার আর বলতে হবে না, আমি বুঝে গেছি উনি হচ্ছেন ইমাম আর আমরা হচ্ছি মুক্তাদি। জোরে বলেন না, জোরে বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, কলেমার ঝান্ডাটাকে উত্তোলন করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবায়স পাহাড়ের নিচে আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। এ যুবকেরা, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাa'u রাফা'হা ওয়া ওয়াদা'আল মিদান।
ময়দান আল্লাহ তাদগাউ ফিল মিজান। এ যুবকেরা, আল্লাহ রসুলের এই কোরআন শুনে মক্কার জমিনে এমন কোনো বাড়ি বাকি ছিল না, এমন কোনো নারী বাকি ছিল না, এমন কোনো যুবক বাকি ছিল না, সকলে দলবদ্ধভাবে আল্লাহ রসুলের পাশে বসে বসে কোরআন শ্রবণ করেছে। এ যুবকেরা, তৎকালীন যুগে সব থেকে বড় নেতা আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ানেরা আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তিলাওয়াত শ্রবণ করেছে। এজন্য বলেন না সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। কোরআন যখন তেলাওয়াত করছেন সবাই মুগ্ধ, পাগল। আল্লাহর রসুলের হাতে নারীদের ভিতর থেকে সর্বপ্রথমে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলেন। তারপর পরেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না। আল্লাহর রাসূল যখন দ্বীনের দাওয়াত পৌঁছাচ্ছেন, আবু জাহাল আবু বকরকে বলছে, আবু বকর, তোমাকে ভালো মনে ভাবতাম, তোমার জ্ঞান, তোমার দক্ষতা, তোমার বুদ্ধি সবার থেকে আলাদা, আর তুমি শেষকালে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কথা প্রভাবিত হয়ে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। একদিন তোমাকে আমি ছাড়বো না, তোমাকে ছাড়বো না, মুহাম্মাদের থেকে পৃথক করে দেবো। হয়তো আবু বকর, হুজুর, আল্লাহর রসুলের কাছে কাবা শরীফের পাশে রাসূলুল্লাহ বসে আছেন, আল্লাহর রসুলের হাতে হাত দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আমার জন্য, আল্লাহ যেন আমার দ্বীনের উপরে কায়েম রাখে। জোরে বলুন না সুবহান। জোরে বলা যাবে না। দ্বীনের উপরে কায়েম রাখে। আবু বকর হুজুর কি করলেন? বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুটি কত সাহাবাদেরকে নিয়ে আল্লাহর রসুল গোপনে গোপনে একেবারে পাহাড়ের পাদদেশের উপরে উঠে আল্লাহর রসুল সালাত আদায় করছে, যে নামাজ আমাদের দিনের পর দিন কাজা 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 কাজা। আর এই নামাজের হিসাব কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নেবে। আল্লাহ জিজ্ঞাসা করবে না তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার কত বিঘা জমি ছিল, তোমার কটা মোবাইল ছিল, তোমার কটা শালাশালি ছিল, এসব কিচ্ছু জিজ্ঞেস করবে না। আল্লাহ সর্বপ্রথমে জিজ্ঞাসা করবে, এ আমার বান্দা, আমি আল্লাহর নিয়ামত তুমি ভক্ষণ করেছো, আমার হুকুম তুমি কতটা পালন করেছো, সেই হুকুমের ভিতরে নামাজ তুমি পড়েছো না পড়োনি বলো। ভাই, এখানে দুনিয়াতে মিথ্যা বলতে বলতে ওপরেও গিয়ে মিথ্যা বেরিয়ে যাবে। বলে আল্লাহ নামাজ পড়েছে, আল্লাহ বলছে তাহলে একটা সেজদা দিয়ে দেখাও। যখন সেজদা দিতে যাবে, যত সামনে ঝুঁকবে এই সিজদাটা পিছনে চলে যাবে। বুঝতে পারছেন না? ধরা পড়ে যাবেন। এখনই ধরা পড়ে আছি, কেন আল্লাহ দেখছেন, বুঝতে পারছেন না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গুটিগত সাহাবাদেরকে নিয়ে মক্কা জমিন থেকে পাহাড়ের পাদদেশে যখন নামাজ আদায় করছে, এই শুনছেন, আবু তালিব দেখতে পেয়েছেন। বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ চাচা তিনি দেখতে পেয়েছেন যে মোহাম্মদ তুমি করো কি? বলে, চাচা আপনি যার সঙ্গে বলেন বলেন, দেখার দরকার নেই, কিন্তু আমি আজকে দুনিয়ার মানুষকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য আমি এমন করে আমার উপরে আল্লাহ যে কোরআন নাজিল করেছে, ওই কোরআনগুলোকে মক্কার ঘরে ঘরে আমি পৌঁছে দেব, বন্টন করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না। আল্লাহর রসুলের চাচা তো অবাক, কিন্তু চাচা বলছে কি হবে। এবার যখন আস্তে আস্তে সব জানাজানি হয়ে গেছে, আবু জাহালের তো কোরআন শুনতে খুব ভালো লাগে, ওই জন্য রাত্রেবেলা গোপনে গোপনে আসে। আবু লাহাব আসে। আবু জাহাল দেখতে পাচ্ছে না, এভাবে যদি কোরআনকে ছেড়ে দেওয়া হয় তাহলে একটা টাইমে আমি যে মক্কার লিডার, আমি যে মক্কার নেতা, আমাকে আর কেউ নেতা বলবে না, সবাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফাকে নেতা বলে ডাকবে। অর্থাৎ আমি এটা বেঁচে থাকাকালীন কখনো হতে দেব না। এই আবু জেহেল পুরো এলান করলেন প্রকাশ্যে দিনের বেলা, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা যখন কোরআন পড়বে, একটা কেউ যেন ওখানে না শুনতে যায়, যাবে তাকে কতল করে দেওয়া হবে। এই শুনছেন? তাকে কতল করে দেওয়া হবে, পরিষ্কার বলে দিলেন। তা দিনের বেলা আর কেউ যায় না। রাতের বেলা আবু জাহাল, তার স্ত্রী উম্মে জামিল বুঝতে পেরেছেন যে রাসূলুল্লাহর
নামাজের যাওয়ার পথে কাঁটা বিছিয়ে দিতেন, সেই উম্মে জামিলকে আবু জাহাল বলছে, উম্মে জামিল ঘুমাও, ঘুমিয়ে পড়ো। উম্মে জামিলের মনে খটকা লেগেছে যে কি ব্যাপার, আমার স্বামী কখনো আমাকে এইভাবে ঘুমাতে বলে না, আর আজকে ঘুমাতে বলছে, তার কারণটা কি, তার কারণটা কি? তা বলছে দাঁড়ান, আমাকে বারবার ঘুমাতে বলছে মানে আমি একটু অ্যাক্টিং করবো, একটু ঘুমানোর ভান করে থাকবো, কি করে আমি দেখব। এই বুঝতে পেরেছেন, জিন্দেগিতে বলেনি, আজকে বললো, তার কারণ তো আছে। তা হঠাৎ করে আপনি যদি প্রত্যেকদিন মোবাইলটা বাড়ি রেখে এরকম প্রকাশ্যে রেখে দিয়ে আপনি বাথরুমে যান, হঠাৎ করে একদিন যদি মোবাইল নিয়ে আপনি বাথরুমে ঢোকেন, সন্দেহ করবে না? এই কথা বলেন, একবার টুই করে SMS দেবে, গিন্নি কিন্তু দূর থেকে ফলো রাখবে, বুঝতে পারছেন না? কখন ফোনটা রাখবে আমি একটু চেক করব, বুঝতে পারছেন না? কখন ফোনটা রাখবে আর কখন চেক করবো, কেন ফোনে যে মেসেজ এসছে, দুটোর পরে মেসেজ মানে বিশাল ব্যাপার। তো একবার ইনকোয়ারি করতে দেখে যে কোথা থেকে এসছে, ব্যাংকের লোন পায়, সে লোনের মেসেজ এসছে, তখন একটু হাফ ছাড়ে, বুঝতে পারছেন না? এরকম আছে না নাই? দেখেন, স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং, একটা ভালোবাসা রাখবেন। যে বাড়ির ভিতরে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা থাকে, সেই বাড়িতে আল্লাহ রহমত বর্ষণ করে। জোরে বলেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ জোর আল্লাহর তরফ থেকে হয়, বুঝতে পারছেন? এখন তো আমরা মানুষে মানুষে ডিভাইডেড করে দিই, কালোর একটা দল, ফর্সার একটা দল, এই বলেন, লম্বার একটা দল, পেটের একটা দল, করি কি করি না? কথা বলে না। কানার একটা দল, তো ঘোড়ার একটা দল, করে কি করে না? কথা বলেন। হ্যাঁ, এরকম দল আছে, শুধু দলাদলি করছে। তা আমি বলছি ভাই, আপনি এক্ষুনি স্বীকার করবেন যে এই যা কিছু দুনিয়াতে দেখতে পাচ্ছেন, এ সৃষ্টিকর্তা কে বলেন তো? আল্লাহ। কালোকে সৃষ্টি করেছেন আল্লাহ, ফর্সাকে সৃষ্টি করেছেন আল্লাহ, তাই তো? এটা মেনে নিলাম, কিন্তু বর্তমানে তো সব ফর্সাই চাই, কালো তো কেউ চাই না। তা সবাই যদি ফর্সা চায়, তা কালোগুলো নেবে কে? এই কথা বলেন, কালোগুলো নেবে কে? সবাই তো ফর্সার দিকে ঝুঁকছে, বুঝতে পারছেন না? গুনটুন দেখার জায়গা নেই। এই কুফু দেখে না বিয়ে করার আগে, কুফু কুফু, ও কুফু টুফু দেখার দরকার নেই, সাদা ফর্সা হলেই হলো, ও চলে যাবে আর কি। কিন্তু ভাইজান, অত সহজ নয়। আল্লাহ কিন্তু কোন বান্দা ফর্সা কি লম্বা, তার কাছে কত ডলার আছে, কত দিনার আছে, কত কোটিপতি, কত সম্পদ, যা কিছু আছে, শক্তি আছে, পাওয়ার আছে, চেয়ার আছে, আল্লাহ ওসব কিছু দেখে না। আল্লাহ বান্দার কালটা দেখে, ওই কালবের ভিতরে আল্লাহর ভয় কতটুকু আছে, রাসূলুল্লাহর মহব্বত কতটুকু আছে। আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বতে যে যত আগে এগিয়ে যাবে, তত আগে আমার রাসূলুল্লাহ ওই বান্দা বান্দির, ওই উম্মত উম্মতির হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না? মানুষ তো চেয়ারের লোভে পাগল হয়ে যাচ্ছে, আমার চেয়ার চাই, যে কোনো মুহূর্তে চেয়ার দখল করতে হবে। এ কথা ঠিক না ভুল বলেন? যে কোনো মূল্য আমার চেয়ার দরকার। তা চেয়ারলে কি হবে? কেন আমরা তো, আমাদের টার্গেট কি? আমরা দুনিয়ায় এসেছি কিসের জন্য? জাহান্নামে যাওয়ার জন্য? আমরা দুনিয়ায় এসে জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়াতে আমরা সাময়িক সময় এসেছি, এখান থেকে জান্নাতটাকে সঞ্চয় করে নেব, কিন্তু শতকরায় 99% আমরা জাহান্নামে সঞ্চয় করে নিয়েছি, জান্নাতের দিকে তো এগোতে পাচ্ছি না। আপনি বলছেন হুজুর जो भी होगा बाद में देखा जाएगा, अभी पिक्चर बाकी है, ও আপনি ছাড়েন ও কথা। আমি বলছি ভাই ঠিক আছে, তাহলে আল্লাহর কোরআনটা স্পষ্ট ভাবে শুনে নাও। আল্লাহর কোরআন বলছে আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? আল্লাহ আমাদের পরীক্ষা ছাড়েন, আল্লাহ নবীদের পরীক্ষা করেছেন না করেননি? এই কথা বলে না? নবীদের পরীক্ষা করেছেন না? আল্লাহ সাহাবাদের পরীক্ষা করেছেন, আল্লাহ তাবিঈনদের পরীক্ষা করেছেন, তাবাঈনদের পরীক্ষা করেছেন, আইমায়ে মুজতাহিদিনদের পরীক্ষা করেছেন, সালফে সালিহিনদের পরীক্ষা করেছেন। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা করছেন। আমার ভাইরা, বিশ্বাস করুন, পরীক্ষা আল্লাহ আমাদেরকে করছেন। দেখেন, আপনার ভিতরে আপনার অর্থ সম্পদ সব ঠিক আছে, আপনি খুব ভেরি সুন্দর ফ্যামিলি থেকে আপনি বিলং করেন, সব কিছু করেন, ঠিক আছে, কিন্তু আপনার আমার পরীক্ষা কিন্তু দিতেই হবে মা। যে আপনি যত বড়ই দানি হন, যত বড়ই পরহেজগার হন, যত বড়ই ওলি হন, যত বড় মুহাদ্দিস হন,
যত বড় মুহাদ্দিসিন হন, আপনার আমার পরীক্ষা কিন্তু দুনিয়াতে দিতে হবে। আজকে যেমন পরীক্ষা হচ্ছে, কে রসুলুল্লাহর মহাব্বতে জলসায় আসবে আর কে আসবে না। আজকে দেখুন না বাবাজি, বাংলা থেকে হাজি সাহেবরা হজ করতে যাচ্ছে না। আমি যদি এখানে বলি কার কার পবিত্র কাবা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করা, রসুলুল্লাহ রওজা জিয়ারাত করার ইচ্ছা আছে, একটু হাত তোলেন। আমরা সবাই হাত তুলবো। দেখেন কার কার মক্কা শরীফে যাওয়ার ইচ্ছা আছে, একটু হাত তোলেন তো দেখি, তোলেন। আপনাদের নেই, বলে হুজুর পয়সা নেই, তুলবেন না। আমার যাওয়ার ইচ্ছা আছে। এবার আপনারা দেখি, হ্যাঁ দেখেন সে আমার বাবাজি হাত তোলে না, বুঝতে পারছে না, হাত নামান। আপনাদের ইচ্ছা নেই? হ্যাঁ, এক্ষুনি যদি বলি কার কার জাহান নামে যাওয়ার ইচ্ছা আছে, কেউ তো বলে, কেউ বলে যে শোনেন, যে বাজে কাজ করে, যে পরকিয়া করে, যে এমন করে বাজে দুনিয়াতে যা খারাপই আছে সব করে, সেও বলবে আমি জাহান নামে যাব না, আমি জান্নাতে যাব। এ কথা বলেন বাবাজি, বিশ্বাস করেন, আমি আপনাদের পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, তিনটে জিনিস আপনাকে করতে হবে। তিনটে জিনিসকে যদি আপনি ফলো করতে পারেন, বিশ্বাস করুন আপনার দ্বারাই সব কিছু সম্ভব। যদি বলবেন না, আপনার দ্বারাই সব কিছু সম্ভব, সেটা আমি পরে বলছি। কিন্তু এদিকে আবু জাহাল কাকে ঘুমাতে বলছে? তার স্ত্রী উম্মে জামিলকে, মনে আছে তো? এই কথা বলে না। কারা কারা রসুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। কারা কারা রসুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন। এটা তকবীর দার নারে তাকবীর, নারে তাকবীর। আজকে আমার এলাকায়, কারণ আমার বাড়ির থেকে 1.5-2 কিলোমিটার দূরে জলসা এসছি, আমি এইভাবে হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ বলতে হবে হাত তুলে। আমি দেখতে চাই এলাকার লোক, আগে এলাকার লোক যদি ভালো বলে ভালো, বাইরের লোক ভালো বলে কোনো কাম নাই। একদম পরিষ্কার কথা বলছি। যদি এলাকার 4টে মানুষ যদি ভালো বলে তাহলে ভালো, আর বাইরের লোক তো, বাইরে তো আমার সম্পর্কে কেউ কিছু জানেও না, বোঝেও না, বিশাল বড় পীর সাহেব। আরে কে কত বড় পীর সাহেব সেটা এলাকার মানুষ বলে দেবে। কথা ঠিক না ভুল? কথা বলে না। তা আমার ভাইরা, আমি হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ বলতে হবে। দেখি দেখি হাত তুলেছে সবাই। আমি এটা দেখে নেবো, কিন্তু আমি খুব কড়া লোক, কিন্তু দাওয়াত দিতে হবে না, আসবো না, অসুবিধা নেই। তকবীর দার নারে তাকবীর। আল্লাহ কিন্তু দেখছেন। আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। মনের মাঝে আছো তুমি, মনের মাঝে আছো তুমি, কেন বোঝো না? আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। সবুজ গম্বুজের নিচে একটু দাঁড়াবো, আমার প্রিয় নবীজিকে সালাম জানাবো। যাহার প্রেমে পাগল হয়ে, যাহার প্রেমে পাগল হয়ে হলাম দিওয়ানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জান্নাতুল বাকিতে একটু দাঁড়াবো, প্রাণের প্রিয় সাহাবীদের আমি দেখিব। যাদের কথা পড়লে মনে, যাদের কথা পড়লে মনে কান্না থামে না, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনায়, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। জন্মভূমিতে মন আর যে টিকে না, পাখি হয়ে উড়ে যেতাম সোনার মদিনা। এই বাসনা কবুল করো, এই বাসনা কবুল করো ও হে রব্বানা, আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। আল্লাহ दिल का वो जाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद। जन्नत के पातों पे अर्शे उला पर
हवा ने देखा था नामे मोहम्मद जन्नत के पातों पे अर्शे उला पर आदम ने देखा था नामे मोहम्मद दिल का ओ जाला नामे मोहम्मद आंखों का तारा नामे मोहम्मद पूछेगा रब तो हिलाया क्या क्या मैं तो कहूँगा नामे मोहम्मद दिल का ओ जाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद सल्ले आला का चेहरा सजा कर दुल्हे बना के नामे मोहम्मद दिल का ओ जाला नामे मोहम्मद आँखों का तारा नामे मोहम्मद अल्लाहुम्मा डाकी तुम्हारे बारे बार कंदायो ना আমাকে আর চাহিয়া আছি দেখাও দিদার সাল্লে আলা মুহাম্মাদিন বাতি যেমন জ্যোতি হয় বাতি আর জ্যোতি একই নয় জ্যোতিটি বাতি ভিন্ন নয় সাল্লে আলা মুহাম্মাদিন সাইয়্যিদিনা সফিয়েনা সাল্লে আলা মুহাম্মাদিন আঙুল ইশারা করেন যখন চন্দ্র দ্বিখণ্ডিত হয় তখন দেখিল জগৎবাসীগণ সাল্লে আলা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার আল্লাহওয়ালা নেককার আমার মুরব্বী বাপেরা আমার চাচা জানেরা আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পদ্মার অঞ্চলে ধার্মিকা পর্দা নশিনা আবেদা জাহেদা সালেহা আমার আম্মা জানো বোনেরা মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কমিটি সাহেবানগণেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে শুভ সময়ে শুভক্ষণে আমাদের মতো গুনাহগার খাতাকার সিয়াকার নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এ জান্নাতের বাগানে কোরআন হাদিস ইজমা কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক এনায়েত করে দিয়েছেন সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ তারপর পরই শান্তির দূত ও সাম্যবাদের সদাচারী ইমামুল হুদা নুরুন আলা নূর নূরে মুজাসসাম সরকার দু আলম মুফাখরে মৌজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবীগিন হাবিবে লবিবে তবিব আকায়ে মাওলা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসে আছি, আমার রসুল হচ্ছেন হায়াতুন নবী। আমার রসুল জিন্দা নবী না মুর্দা নবী? কথা বলেন। আমার রসুল হচ্ছেন হায়াতুন নবী। আমার রসুল হচ্ছেন কবরের মধ্যে জিন্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই রসুলুল্লাহ নিজেই বলেছেন, ইন্না লিল্লাহিল মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহ রসুল বলছেন, এ আমার সাহাবারা, আমি রসুলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, দুনিয়ার জমিনে ইন্না লিল্লাহিল মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক ও রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আর রাসূলুল্লাহর মোহাব্বতের উম্মতিরা, নারী পুরুষেরা যখন এই জান্নাতের বাগান থেকে দরুদ এবং সালামটাকে পড়ে, আল্লাহর ওই সকল ফেরেশতারা ওই দরুদ এবং সালামটাকে ক্যাচ করে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলুন না সুবহান। জোরে বলবেন না। আজকে আপনাদের যে গ্রামে বসেছেন, বিশ্বাস করেন এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহ